বাড়ি দ্বারা বসুন্ধরা পার হইতেছে 300 ফিট প্রকল্পের শেষ প্রান্তে প্রায়। গাড়ি চালাতে একটা বাসি বাজাইছে, একটা বাড়ি গাড়ি বাজাইতেছে, যা যার মধ্যে চলতে চলে যা, বাসি বাজানোর দরকার পড়ে না। কেউ বাসি বাজাইতেছে না, কিন্তু ওই এক তার ছিড়াই দিলে বাসি বাজাইলো। আসলে এই রোডে কিন্তু বাসির কোনো দরকার পড়ে না। বাসি বাজানো অটো নাই, রিক্সা নাই, কি লাগে বাসি কিছু নাই। গাড়িওয়ালারা তো লোকজন সব দেখতে আছে, এটা কি কইতেছে না। এই যে আমার অফিসের রাস্তা, এটা দাদা সামনে। ঘুরে যাবো না? হ্যাঁ, বামে যাবি, সোজা যাবি কেন? সোজা যা, সোজা যায়, কিন্তু আবার উঠিস না, নিচ দা ডাইনটা যাবি একবারে। উপরে উঠিস না, উপরে গেলে আবার আমাকে পুরো রাস্তায় লয়ে যাবো। মহিলারা আবার আস্তে আস্তে যাইতে থাক, এত ব্রেক করেছে। হ্যাঁ, ওই যে হুন্ডা যাইস না, যাইস না, যাইস না, ওই ডাইনের লেনে যা, একটু সামনে যা, চাপা চাপা, সোজা যাইতে গেছি তুই বাংলা চল, দেখে যা। আস্তে 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 খেয়াল করে যা যা যা, দেখে যা, ওই যে একটা প্রাইভেট কার যাইতেছে, দেখতে থাক। তুই যা, আমরা তুই যা, ওরা মাত বরিছ তাই, তুই যা। ভ্রমণে গাড়ি যাইতেছে, ওই লেনটা, ওইটা হলো নিচের লেন। বামে ঢুকলো যাওয়া যেত, ওই যে প্রাইভেট কার যাইতেছে। ওই যে হুন্ডা যাইতেছে, যাইতে থাক। যা, আরো যা, আরো যা, তুই যা, রাস্তা ফ্রি হয়েছে, ফ্রি হয়েছে, যা 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 যা, বরাবর যা, আরো যা, আর যাবার পরে ওইদিকে ঢুকাই দিবি, পাওয়া গেছে জায়গা হয়েছে। দাঁড়া, ফুল লাইনে কাটবি, জায়গা ভালো, না একটু যাইতে থাক। রিক্সা যাই হোক, যা গেছে কাতে পারি, বুঝতে না বুঝতে না কাছ লাগাই দেয়। তাহলে হ্যাঁ, আমি এই রোড বুঝতে গেছিলাম, রাম নাই কোনো। আরে রিক্সা মাঙ্গে, রিক্সাওয়ালা আছে না, যাওরা গুলো উল্টা, এটা একটা রাস্তায়। হ্যাঁ, আবার ফের ঘুরে লাগবে 1 ঘন্টা, 1 ঘন্টা না, আধা ঘন্টা করে লাগবে। এটা নিজ দিয়ে বামের রাস্তা আছে, বাম দিয়ে সোজা আছে, মানে 3-4 রকমের রাস্তা আছে। এই যে অবৈধ পার্কিং, এই এত বড় একটা রাস্তার মধ্যে গাড়ি থুয়ে দিয়ে গেছে, তাদের কাম না। রাতে করে রিক্স না, সবসময় রিক্স টান দে, তোর আটকাই দেবো, হরেন দে, টান গেছে না, চিন্তা করে করে না, কত চিন্তা
বামেও যাইতে পারবি, ওই যে প্রাইভেট কার যাইতেছে সোজা যাবি গা। হ্যাঁ বামে গেলে গা তোরা লয়ে যাবো একেবারে হেই যাইও। ওই ভুল করছে, ও যাই দিতে গেলে সেগুলো আরেক পাই, ও যাই বললো ওই যে ইয়ের দিকে ইন্ডিকেটর গুলি ঠিক মতো দেওয়া নাই তো। সোজা ডাইনে লয়ে বামে যাবি, সোজা ওই যে প্রাইভেট কার পিছে পিছে যা। ডাইনে কিন্তু ঢুকাইস না, ডাইনে কিন্তু ইউটার লয়ে গেলে আবার এই পূর্বাচলের রাস্তা। ওই যে বাসের পিছে পিছে করে দিবি। এইসব জায়গায় রাস্তা একটা দুটা ভুল করলে আবার দম যাবো, গোরগা 50 কিলো হলে এই যে সমস্যা। আর কোনো ফাংশন নাই। এই যে এই রাস্তাটা করে ফেলাইলে আবার ওই এত কেরাপেরা নাই, এটা দায় করবো আমরা বামে চাপ দা। দেশের মালিক নাই একসাথে বিমান নামায় যে অনেক রানওয়ে, ওই যে সূর্যের আলো তো লাগে দেয় পাইলট তো যে উল্টা যেদিক দিয়ে নাম উঠতো সেদিক দিয়ে নামাইতেছে। ডাইনে চাপ আস্তে আস্তে দেখা পিছে কই খাড়া করেছে আমাদের সাথে খালি জোতানের কাম না, খারাপ বেরো চাইপা খারা আর 5 ফিট চাইপা খারা না করছে কেটা। আমাদের দেশে মানুষ কুত্তার জাত কয়, যে এই কুত্তার জাত হলো এটা। হ্যাঁ যমুনা ঢুকছি আমরা, এই যে এটা যমুনার সামনে আছে, ওই যে পার্কের গেট সামনে না পিছেরটা। এটা হোটেল করবার চাইছিল, ওরা তো ফালাই রাখলো। হোটেলটা করলে পারতো না, একটা ইন্টারন্যাশনাল হোটেল। একসাথে কত বড় কি জানো, কি টেহার সংকট হয়ে গেছে কিনা, নাকি মালিক মরে যাওয়ার পরে ওরা দোষ খাইছে। হ্যাঁ এটা যমুনার জায়গা না, এটা কত আন্তর্জাতিক মানের হোটেল। এক রাত থাকলে 20,000 টাকা প্রতি লোকের। টাকার গোডাউন করে বলে কিন্তু এয়ারপোর্ট কাছে না, পর্যটক এখানে থাকবো। এটা গাড়ি টয়োটা, ভালো গাড়ি ব্র্যান্ডের না, জাপানি টয়োটা। বামে মুসল্লো বাসের বামে মুসল্লো পরে যা, নাকি এই লাইনে যাবি? যা বরাবর যা, যেতে চাই। গ্যাদারিং না, চালাইতে জানলে কোনো সমস্যা, আস্তে আস্তে শিখতে পারেন। দে যা যা আবার ডাইনে লো, ডাইনে মন চাইছে যা।
আমাদের দেশে গাড়ি চালানো একটা বিরাট ঝামেলা।